নমস্কার বন্ধুরা, শ্রাবণ কতরণীটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 9:10-15 হবে। আমি স্নান করে নিয়েছি, আজকে এই বাড়িতেই রয়েছি। আজকে শিওরই যাবো এই বাড়িতে। আজকে এখন স্নান করে খাওয়া দাওয়া করে যাব কৃষ্ণনগরে, আমার যে সুরবর্তী সঙ্গীত কলাকেন্দ্রের যে অ্যাপ্লিকেটেড রয়েছে আমার স্কুলটা, তো ওখান থেকে আজকে একটা কনফারেন্স আছে, ওখানে যেতে বলেছে। তো 10টার পর ওদেরকে ফোন করতে হবে। আমি টাইম নিয়েছিলাম দুপুর 2টো, কিন্তু ওটাকে এক্সচেঞ্জ করে 11টা থেকে 12টার মধ্যে করব। আর আজকে আরও একটা বিশেষ দিন, অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। কেন এই কথাটা বললাম, এটা জানার জন্য পুরো ব্লগটাকে আমার কন্টিনিউ করতে হবে, তাহলেই বুঝতে পারবে। আর এখন ছাদে চলে এসেছি, ছাদে জামা কাপড় সব কিছু মেলে দিলাম, মেলে দিয়ে এখন যাব নিচে। নিচে গিয়ে মা কাচাকুচি করবে, ওগুলো একটু ছাদে মেলে দেবো, তাহলে একটু হলেও হেল্প হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘর তোর সব মুছে নিয়েছি, তাহলে বললাম না একটু একটু করে যদি হেল্প করা যায়। আর এখন ছাদে চলে এসেছি, ভাবলাম যে ছাদে রোদ্দুর থাকবে, কিন্তু ছাদে একটু রোদ্দুর নেই, ওর থেকে আমাদের নিচে রোদ্দুর আছে এখন। তো এখন নিচে গিয়ে একটুখানি রোদ পোয়াবো, তারপরে রেডি হবো, খাবো দাবো, বেরোবো। ও ওদিক থেকে আসবে, তারপর দুজনে মিলে একসাথে যাব। আর একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও। হচ্ছে ওই যে ঝাঁটার কাঠি বলে না, এগুলো দিয়ে কিন্তু ঝাঁটা হয়, জানো? ওই মা নারকেলের পাতা থেকে এগুলো ছাড়িয়ে রেখেছে, এগুলো দিয়ে ঝাঁটা বানাবে। এইগুলো যারা শহরের দিকে থাকো তারা তো এই জিনিসগুলো দেখতে পাও না, তাই তোমাদের সাথে এগুলো শেয়ার করলাম। আর ওই দেখো, ওইগুলো হচ্ছে সেই ঠাকুরের ধুনুচি দেয়, নারকেলের ছোবড়া এরকমভাবে কেটে রোদ্রে দিয়েছে। আরে দেখো, আমাদের কাঠে যেহেতু ভাতটা হয়, তো এই যে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে করে বাবা এরকমভাবে কেটে শুকাতে দিয়েছে, যাতে শুকিয়ে গেলে মা তাড়াতাড়ি করে রান্না করে ফেলতে পারে। আর ওই দেখো পাটকাঠি, অনেক কিছু রয়েছে। যারা শহরের দিকে থাকো তারা তো এগুলো দেখতে পাও না, তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর আমার ব্লগগুলো কেমন লাগছে, আর প্রতিদিন কিন্তু আমি লাইভে আসছি রাত্রি 9টা থেকে 9টার মধ্যে। খুব অসুবিধা না থাকলে আমি ডেলি লাইভে আসছি, তোমরা এইভাবেই জয়েন করে যেও। আর যারা মানে আমার নোটিফিকেশনটা পাচ্ছ না, তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে আমি যখনই লাইভে আসবো বা কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে চটফট নোটিফিকেশন চলে যাবে, তোমরা জয়েন করতে পারবে। তো চলো দেখতে থাকো ব্লগটাকে। আজকে মানে আশা করছি তোমাদের ব্লগটা দেখতে আজকে ভীষণ ভালো লাগবে। মাথা আসতে ক্রিম মেখে বসে পড়েছি এখন রোদ্দুরে। আর এখানে হচ্ছে মার কাছে ভালোই রোদ্দুর পায়, মানে উঠানটায় ছাদে অনেকক্ষণ রোদ্দুর থাকে, প্রায় 3টে 4টে পর্যন্ত রোদ্দুর থাকে। আর ওইবার যত সামনে যেটুকু পাই ওটুকু তোমাদেরকে দেখাই, ওইটুকুই বেশিক্ষণ থাকে না, ওই 11টা থেকে 1টা পর্যন্ত থাকে, কিন্তু তারপরে আর থাকে না। 11টা না, তার আগে 10টা থেকে 1টা পর্যন্ত থাকে, কিন্তু তারপরে আর থাকে না। আর এখানে বেশ ভালোই রোদ্দুর, গায়ে রোদ্দুর লাগছে, ভালোই লাগছে। ঠান্ডার মধ্যে গায়ে রোদ্দুর লাগলে কেমন লাগে তোমরা তো জানোই। তো এখন একটু বসে রয়েছে, বসে বসে কী করছিলাম জানো? বসে বসে দেখো, এখানে কপিরাইট না চলে আসে, দাঁড়াও বের করছি, দাঁড়াও। মানে এই ফোনে দেখছিলাম, যেহেতু আমার দুটোর মধ্যে একই ইউটিউব চ্যানেল খোলা রয়েছে, ও বলেই দিই, MS ফ্যামিলির ব্লগ দেখছিলাম, আর কিছুই না। ভালো লাগে ব্লগগুলো দেখতে, তো এই জন্য দেখছিলাম। তোমাদের আগে পরেও বলেছি, ওদের ব্লগগুলো আমি ডেইলি দেখি, তো এই ব্লগগুলো দেখছি বসে বসে। আর দেখি টুকটাক আর কি কাজ রয়েছে, সেগুলো মা এখন কাচাকুচি করছে। তো ভেবেছি ওইগুলো নিয়ে এখন ছাদে মেলে দেবো, কাচাকাচি হয়ে গেলে তারপরে তো রেডি হয়ে বেরোবই। তার আগে একটুখানি বসে নি, খুব ঠান্ডা লাগছে। আর এখন কিছু পড়ছি না, মানে শীতের কিছু পড়ছি না, তার কারণ একটু বাদেই আমাকে আবার রেডি হতে হবে, তো তখন ঠান্ডা লাগবে। তো এই জন্য একটু রোদ্রেই বসি, তাহলে মোটামুটি হয়ে যাবে। দেখো এখন আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। ও আসলেই এখন বেরিয়ে যাব, ওখানে গিয়ে আজকে কৃষ্ণনগরে কী কী করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর কেমন লাগছে একটু দেখো, এই যে এই কুর্তিটা পরেছি, এই কুর্তিটা পরলাম। আর হালকা যদি যখন আমি ইয়েতে যাব, বাইকে যাব, ঠান্ডা লাগবে, তো সেই জন্য একটা ইয়ে করে নিলাম, সোয়েটার পরে নিলাম। খুব একটা বেশি আজকে ঠান্ডা নেই, মোটামুটি গরম। দেখো, সবাইকে দেখলেই বুঝতে পারবে, কারোর গায়ে সোয়েটার নেই, কিন্তু আমি সোয়েটারটা পরেছি এই কারণে, যেহেতু বাইকে যাব, ঠান্ডা লেগে গেলে আবার প্রবলেম হবে, গলা ব্যথা করবে, নাকে প্রবলেম হবে, তো সেই জন্য পরে নিলাম। ও কেবল পরিয়ে আসলো বাড়িতে, ও স্নান করেই গেছিলো। সকাল সকাল স্নান করলে কি হয়, স্নানটা হয়ে যায়, ফ্রেশ লাগে, না হলে পরে স্নান করতে ইচ্ছা করে না। এই দেখো, ও এখন রোদ্রে দাঁড়িয়ে আছে, এখন ও ভাত খাবে। আমার খাওয়া হয়ে গেছে, আমার সব কিছু রেডি, আমি জাস্ট বেরোলেই হয়ে যায়। দেখো, আমি বাইকে যাব বলে এভাবে রেডি হয়ে গেছে, চুলটা না হলে নষ্ট হয়ে যাবে। আর এখন এটা খাবো, এখনও আসেনি তাই বসেই রয়েছি। এখন আমরা খাবো হচ্ছে আমি আর বোন খাবো, তো চলো খেয়ে নিই। তো দেখো, চলে এসেছি আমি এখন কৃষ্ণনগরে। আর এখন যাবো, তোমাদেরকে বলেছিলাম শিববর্তী সঙ্গীত কলা কেন্দ্রের যে অনুষ্ঠানটা আছে, ওখানে যাবো আমি এখন। এই দেখো চলে এসেছি পৌরসভার সামনে, এখন ভেতরে উঠে বলছো, চলো ভেতরে যাওয়া যায়।
আমি এখন চলছিলাম অধরে, অধরে একটু মিষ্টি আর একটু দই আর একটু সিঙ্গারা নিয়ে নিলাম। আর গেছিলাম কৃষিচন্দ্রে, গেছিলাম সেগুলোতে গিয়ে কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাব বাড়িতে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে তারপরে যাবো। চলো এবার যা যাক। তো দেখো বাড়িতে এসে খাওয়া দাওয়া করতে বসে গেছে, যেটা হচ্ছে বেগুন পোড়া। আমার ভীষণ ভালো লাগে বেগুন পোড়া, ওই জন্য বাড়িতে গেলেই মাকে বলি বেগুন পোড়া দিতে। আর তার সাথে ছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর দই। খাওয়া দাওয়া করে উঠলাম, কেবল খাওয়া দাওয়া ছিল আজকে বেগুন পোড়া, আমি ভীষণ ভালোবাসি। আর আলু ফুলকপি দিয়ে ছিল মাছের ঝোল, আর হচ্ছে দই এনেছিলাম, দই দিয়ে খেয়ে নিয়েছি। মাকে বলেছিলাম শুধু আলু ফুলকপি করলেই হবে, এটা ওটা সেটা অনেকগুলো পদ করেই যাচ্ছে, তাই আমি বললাম কি শুধু নর্মালের মধ্যে করো, ওটাই খাবো। তো যেগুলো ভালো খাই সেগুলোই করেছে, সেগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে খাবারটা খুব ভালোভাবে খেয়েছি। এখন রোদ্দুর আছে, রোদ্দুর পোয়াচ্ছিলাম। এখন যাবো একটুখানি ঘুমাবো। অনেক র্যাশ র্যাশ লাগছে সারা মুখটায়, কি জানি অ্যালার্জি বেরিয়েছে মনে হয়। তো চলো এখন একটুখানি রেস্ট করে নিই, তারপরে ওই বাড়ির দিকে যেতেই হবে। তো চলো এখন একটু শুয়ে নিই। বাড়ির সামনে একটা পুচকে আছে, ও জেমস আর পার্ক খেতে খুব ভালোবাসে, একেবারেই পুচকে। তো ওর জন্য একটু জেমস আর পার্ক নিয়ে এসেছি। যার সময় আমি দিয়ে দেবো, না হলে মা দিয়ে দেবে, বোন দিয়ে দেবে, যেখানে একজন দিয়ে দেবে। একদম সামনের বাড়িটা, মানে এই বাড়ির ঠিক সামনের বাড়িটায়। আমি এখন রেডি হয়ে গেছি। মাঝখানে অনেকক্ষণ তোমাদের সামনে আসিনি, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে চা খেলাম, একটা জিনিস খুঁজে পাচ্ছিলাম না, সেটা খুঁজলাম। কি খুঁজে পাচ্ছিলাম না সেটা কিছুদিন পরে তোমরা জানতে পারবে, এখনই জানতে পারবে না, ওটা নয় তোমাদের জন্য সারপ্রাইজ থাক। আর দেখো আমি এখন ভীষণ ঠান্ডা লাগছে, তার জন্য এরকম সোয়েটার পরে টুপি পরে নিয়েছি। কারণ কি বলতো, বাইরে যেহেতু আমি এখন অটোয় করে যাবো, তার জন্য ঠান্ডা লাগবে ভালো। আর ভূত দেখবে আমাদের, ওই তো ওই দেখো ভূত, ওই যে ভূত। তোমরা কেউ ভয় পেও না কিন্তু ভূত দেখে। তো দেখো এখন বাজে 6:25, আমি এখন রেডি হয়ে এখনই বেরোবো, চলো। আর চা খেয়ে নিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, সেটা আর কি দেখাবো তোমাদের। দ্বারা 3জন মিলে চা খেয়েছি, সেটা তোমাদের দেখিয়ে দিই। 3জনেই খেয়েছি, দেখো 3জনে মিলে চা খেয়েছিলাম। সবারটা শেষ, আমার আর বোনের দুধ চা, মার হচ্ছে রচা। আর এই যে দেখো এখনই বাড়িতে আসলাম, বাড়িতে এসেই কোলে উঠে পড়েছে। সাথে সাথে একটা ফোন চলে এসেছিলো, কপিরাইট হয়ে যেত, তার জন্য আমি ভয়েসটাকে এখানে মিউট করে দিয়ে নিজের ভয়েসটাকে অ্যাড করে দিলাম। দেখো বাড়িতে এসে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করা হয়নি, কেন কি দুজনের সাথে ফোনে কথা বলছিলাম আর তোমাদের সামনে লাইভে এসেছিলাম। তো যেহেতু এই প্রত্যেকদিন এখন রাত্রি 9টা থেকে 7টার মধ্যে লাইভে আসছি, আর তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করতে আর নোটিফিকেশনটা অন করে দিতে, যাতে আমার লাইভে তোমরা জয়েন করতে পারো। তো যেহেতু ওটা করছি এখন, মানে সেই জন্য বাড়িতে এসেছিলাম, এসে কাজবাজ করতে করতে মানে আমার মাথায় ছিল কোন সময় লাইভে আসবো, ঠিক টাইম মতন লাইভে আসতে পারবো। তো ওই জন্য 9:27 বেজে গেছিলো জানো লাইভে আসতে, আর 3 মিনিট মতন বাকি ছিল। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলার ছিল, তোমাদেরকে সকালবেলাতে আজকে আমি তোমাদেরকে বলেছিলাম যেটা, সেটা হচ্ছে আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মন্দিরাদির লাইভ দেখছিলাম। তো ওখানে আবার পুরনো জিনিস ঘেটে আবার দুজনের মধ্যে প্রবলেম হচ্ছে। তো একটা জিনিসই জানো তখন মাথায় এসেছিলো, সেটা হচ্ছে যে কোনো জিনিসের তালাটাও ভালো হয়, চাবিটাও ভালো হয়, তাই তো? কিন্তু হয়তো সেই চাবিটা সে তালার জন্য নয়, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন তাদের মধ্যে। তো যেটাই হোক না কেন, চেষ্টা করেও তো হয় না। একটা চাবি দিয়ে অন্য তালা তো কোনোদিনও খোলা যায় না, সেটা কখনোই সম্ভব না। তো সেই জন্য যেটা বেটার সেটাই, কেন কি এই জানুয়ারি থেকে ওদের ক্লাস শুরু হওয়ার কথা। তো আবার সেম জিনিস ওদের মধ্যে আবার স্টার্ট হয়ে গেছে, আবার কমিউনিটি পোস্ট, আবার ভিডিও আপলোড, আবার এটা ওটা সেটা বগেরা অনেক কিছু শুরু হয়ে গেছে। সব কিছুর এফেক্ট গিয়ে পড়ছে ওই বাচ্চা মেয়েটার উপরে, ও তো কোনো দোষ করেনি বলো। তো সেই জন্য আমার সেটাই মনে হয় এখন সেপারেট ছাড়া আমার আর মাথাতে কিছু আসছে না। এটা জাস্ট আমি নিজের ওপিনিয়ন দিচ্ছি, আগে কখনোই আমি এই কথা কিন্তু বলিনি। আমি আগে 2-1টা লাইভ মনে হয় আর 2-1টা ভিডিও মনে হয় ওদেরকে নিয়ে করেছিলাম, কারণ ওদেরকে আমি দেখি, যেহেতু আমার বাড়ির কাছাকাছি ওদের বাড়ি। যেমন মন্দিরাদির ব্লগ দেখি, টিনাদের ব্লগ দেখি, সন্দীপদার ব্লগ দেখি, রাজটিয়ার ব্লগ দেখি, ওরা সবাই আমার বাড়ির কাছাকাছি। তো সেজন্য ওদের ব্লগগুলো দেখি, ভীষণ ভালো লাগে ওদের ব্লগগুলো দেখতে। তো সেই জন্য মানে খারাপ কিছুর পরেও না ওদের ব্লগগুলো কিছুতেই আমি ছাড়তে পারি না। তো ওই জন্য ওদের ব্লগগুলো দেখে, তো আজকে আমার এই ব্লগ মানে মন্দিরাদির ব্লগটা দেখে আমার এটাই মনে হয়েছিল যে হয়তো তালাটা মানে ওই চাবিটা ওই তালাটার জন্য নয়, এটা এটা ছাড়া আমার আর মাথাতে আর কোনো কিছুই আসেনি। তো জানি না, তোমরা তোমাদের ওপিনিয়ন জানিও। তো আজকে এখন খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া করে নিয়ে জাস্ট শুয়ে পড়বো। আর আজকে ভিডিও এখনও এডিট হয়নি, আজকে শুতে শুতে একটু লেট হয়ে যাবে, যেহেতু ভিডিও আজকে আমি এডিট করে উঠতে পারিনি। তো আর কি বলবো বলো, তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। একে কত ভালোভাবে আমি শোয়াতে গেলাম, ঘুম পাড়াতে গেলাম, গায়ে দিয়ে দিলাম, কোনো কিছু হলো না। এখন যে আমি উঠে খাটে চলে এসেছি, ওখানে বসে এখন শুয়ে রয়েছে, মানে ওর কাজই হচ্ছে ওটা। আর আমি কিন্তু জুম করে দেখাচ্ছি, এই দেখো এইভাবে শুয়ে রয়েছে। এখন যদি গায়ে দিয়ে দিই তাহলে হয়তো শুয়ে পড়বে, কিন্তু এখন শোয়ালে হবে না, ও খাবে রাত্রেবেলা, এখন ওর খাওয়া দাওয়া হয়নি, ওকে খাওয়া দাওয়া করিয়ে তারপরে শোয়াবো।
এখন বাজে কটা জানো, এখন বাজে 10:30। এখন ভিডিও এডিট করে আপলোড করতে গেলে 12টা বেজে যাবে। আগে খাওয়া দাওয়া করে এসে তারপরে শুয়ে ভিডিও এডিট করবো আর আপলোড করবো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আমার ব্লগটা দেখতে ভালো লাগছে, তার জন্য কি করতে হবে, লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমার পাশে থাকতে হবে। আর যারা চ্যানেলে নতুন আসতেও কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ 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 ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর আমি ডেলি লাইভে আসছি, লাইভে কিন্তু তোমাদের প্রত্যেককে জয়েন করতে হবে। আর ভালো লাগে বেশ তোমাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। তো চলো এখনকার জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।